2026-এর বিধানসভা ভোটটা সিপিএমের ফাইনাল ম্যাচ বলেই আমি মনে করি। এটা তাদের অস্তিত্বের লড়াই। যদি টিকে থাকতে চায় তাহলে কিছু একটা করে দেখাতেই হবে। গত 10 বছর ধরে তারা যে একটা নতুন ভাবনা চিন্তা করেছিল যে অন্য দলের কাঁধে ভর দিয়ে তারা আবার নতুন করে নিজেদের সংগঠন গড়ে তুলবে, সেখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে তাদের সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে। যদিও তাদের দলে বেশ কয়েকটা নতুন মুখ, তরুণ তুর্কি শিক্ষিত ভদ্র আছে, কিন্তু এই দিয়ে আর হবে না। পুরনো যে স্লোগান ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাস্তে, অথবা ভোট দেবেন কোনখানে কাস্তে হাতুড়ির মাঝখানে, এই যে জনমানসে একটা যে গরিব দরদি ভাবনা ছিল, সেটা এখন আর এইভাবে কাজে লাগবে না। বর্তমান সময়ে মানুষের চাহিদাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আগে মানুষের যে সামান্যতম চাহিদা ছিল, যেটা বামফ্রন্ট মানুষকে আশ্বাস দিত যে আমরা গরিবের সরকার, আমরা শ্রমজীবী মানুষের সরকার, এখন বর্তমান সরকার মানুষের নুন ভাতের ব্যবস্থা করেছে। এমনকি প্রাথমিক চিকিৎসার জন্য তাকে আর চিন্তাভাবনা করতে হবে না, হসপিটাল নিয়ে গেলেই হলো। স্বাস্থ্যসাথী কার্ড আছে, অন্তত প্রাথমিক চিকিৎসাটা হবে। একদম সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের জন্যই তারা কিন্তু এই ব্যবস্থাটা করে দিয়েছে। অতএব এই দিয়ে লড়াই আর চলবে না। এখন নতুন করে সিপিএমকে ভাবতে হবে, তাদের অস্তিত্বের জন্য মাঠে নামতে হবে, এবং কোন কোন ইস্যুগুলো আজকে জ্বলন্ত ইস্যু সেইগুলো নিয়ে কিন্তু তাদের ভাবতে হবে। সেই জ্বলন্ত ইস্যুগুলোর উপর তারা আগামীতে কি করতে পারে, কি প্রতিশ্রুতি দিতে পারে, তার উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। যদিও অসংখ্য ভালো ছেলে সব দলই আছে, তবে এ দলে একটু বেশি, কিন্তু এখন তো আর ভালো দিয়ে ভোট হয় না, এখন যুক্তি দিয়ে ভোট খুব কম হচ্ছে, এখন আবেগ দিয়ে ভোট বেশি হচ্ছে। সত্যি কথা বলতে কি, সিপিএম বলতো যে গরিবের পার্টি, এখন সেই গরিব আর নেই। এখন বিভিন্ন রাজ্যের প্রসঙ্গ তুলে এনে তার ব্যাখ্যাটা সুচারুভাবে করতে হবে এবং মানুষের সামনে স্পষ্ট একটা ধারণা দিতে হবে যে কোন সরকারকে ভোট দিলে কি হতে পারে, কেন তারা সিপিএমকে ভোট দেবে। এটা যতক্ষণ না তারা সাধারণ মানুষের সামনে আনতে পারছেন, ততক্ষণ তাদের এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করছি।